এই প্রশ্নের জবাব ওনার আম্মার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন, যাদেরকে আপনি 71 ইস্যুতে অপরাধী মনে করেন। ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ওনারা যা মনে রাখতে বলেন 71 মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে, আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার পিতা, ওনার প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন, শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে। 79-এর পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পূর্ব পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন, এরকম 14, 15, 16 জনের নাম আমরা দিতে পারবো। তাদেরকে ওনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন, শাহজুর রহমানকে প্রেসিডেন্ট করেছেন, আব্দুর রহমান বিশ্বাসকে, প্রচুর এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এই প্রশ্নের জবাব উনি তাদের কাছ থেকে নেবেন। ওনার মা যখন বিএনপি নেত্রী 91 সালে জামাত ইসলামী 18টা আসনে জিতলো, ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, আমরা তখন কোনো জোট করিনি। সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামের কাছে 18টা আসন ছিল, জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার করতে পারে না। দুই দলই, তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির, ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। সেই ব্যক্তির মগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাদেরকেও পাঠিয়েছিলেন। জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি, তার ভবিষ্যৎ, ফারসাইটনেস সব কিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক, সেই বিবেচনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য জামাতের 18 জন এমপির নিঃশর্ত সমর্থন আমরা দিয়েছিলাম। মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে, সেখানে মন্ত্রী চায়, পদ চায়, পদবি চায়, নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায়। উইদাউট শেয়ারিং দ্য পাওয়ার, আমরা কোনো শেয়ারিং না করেই নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতিকে ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। তাই আমি আজকে বলেছি, এই প্রশ্নের জবাব ওনার আম্মার কাছে উনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন, যাদেরকে আপনি 71 ইস্যুতে অপরাধী মনে করেন। ফলে এটা শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয়, তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। তিনি সবালকে ভেদাভেদ ভুলে অনৈক্য বিভেদ আর এদেশে না থাকুক, ওই সময় যারা এই রাজনৈতিক ইস্যুতে যারা দ্বিমত করেছেন, ত্রিদেশীয় চুক্তি হয়েছিল। আপনারা সাংবাদিক, আপনারা জানেন, তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ করে তারপরে সিমলা চুক্তি হয়ে ফরগিভ অ্যান্ড ফরগেট, শেখ মুজিবুর রহমান জেনারেল অ্যামনেস্টি দিলেন, কোলাবরেটর অ্যাক্টকে তুলে নিলেন, সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে তিনি কিন্তু মীমাংসা করে গেছেন। 71-এও তো আধিপত্যবাদ আর ইসলামী রাষ্ট্র বিভক্ত নয়, সেই জন্য তার সবাইকে নিয়ে উনি চলতে চেয়েছিলেন। সে কাজটা তো শেখ মুজিবও করে গেছেন, জিয়াউর রহমানও করে গেছেন। এখন পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এটা কি চ্যালেঞ্জ হিসেবে মনে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না, বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে যে কারা রাজনীতিতে প্রতারণা করে, অসত্যের আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে, আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয়, তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে। এই সুবিধাটা আমাদের হইতেছে।